আমরা কি হইতে চাই এটা স্পেসিফিক, ইট হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক। এটা যেন আমি ভিজুয়ালাইজ করতে পারি, এটার একটা রুট ম্যাপ আমার থাকতে হবে। আমি একটা গল্প বলে শেষ করে দিব। তোমরা তো কচ্ছপ এবং খরগোশের গল্পটা তো সবাই জানো নাকি? জানো না? কি হয়েছিল? হয়েছিল যে খরগোশ এবং কচ্ছপ একটা কম্পিটিশন লাগছে, দেবিদ্বার থেকে নিউ মার্কেট যাবে। তো দেবিদ্বার থেকে নিউ মার্কেট রওনা দিছে। খরগোশ তো খুবই অহংকারী, যে আমি তো 5টা লাফ দিলে নিউ মার্কেট চলে যাবো ইলফুল থেকে। তখন সে জসিম ডাক্তারের বাসায় গিয়ে দিছে ঘুম, এই ঘুম দিয়ে দিতে খরগোশ নিউ মার্কেট পৌঁছে গেছে। তাহলে অলসতা অহংকার করলে কি হয়? আমরা দিন শেষে হাইরা যাবো। এই গল্প আমরা সবাই জানি, রাইট? যেই গল্পটা আমরা জানি না আজকে সেটা বলবো। ওই হেরে যাওয়ার পরে একদিন খরগোশ আবার কচ্ছপকে প্রস্তাব দিল, দোস্ত চলো আবার আমরা কম্পিটিশনটা করি। ওই দিন তো আমি একটু অ্যাবসেন্ট ছিলাম, চলো আমরা কম্পিটিশনটা আবার করি। তো কচ্ছপ বলতেছে ঠিক আছে তাহলে চলো আমরা করি। তখন খরগোশ এবং কচ্ছপ দুইজনে একটা রাস্তা সিলেক্ট করলো, ওই আগের রাস্তাটাই। ওই দিন আর খরগোশ কোনো ধরনের অবহেলা করে নাই। খরগোশ একদম সচেতন ভাবে সে কি করছে, তোমার একদম রাস্তাটা পার হয়ে গেছে। ওই দিন কচ্ছপ হাসছে। অর্থাৎ তুমি যখন তোমার দুর্বলতা স্বীকার করে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার কাজ করবা, তাইলে কিন্তু অতিক্রম করা সম্ভব, তাই না? খরগোশ যেটা করছিল, সে ভুল থেকে শিক্ষা নিয়ে এক ভুলের পুনরাবৃত্তি আর করে নাই, যার কারণে খরগোশ কচ্ছপের আগে চলে যাইতে পারছে। এই গল্পের পরে আরেকটা গল্প আছে খরগোশ কচ্ছপের, ওটা কি তোমরা জানো? এটা তোমরা জানো? ওই কচ্ছপ দ্বিতীয় গেমে হেরে যাওয়ার পরে কচ্ছপ খরগোশকে আবার প্রস্তাব দিছে, বন্ধু আবার আমরা কি করব, একটা প্রতিযোগিতা করব, তবে শর্ত হচ্ছে রাস্তাটা আমি সিলেক্ট করব। কি করব? রাস্তাটা আমি সিলেক্ট করব। তো কচ্ছপ খরগোশ বলতেছে ঠিক আছে। কচ্ছপ আর রাস্তা সিলেক্ট করলে আর কি সিলেক্ট করবে? ঠিক আছে, সে রাজি হয়ে গেছে। তো রাজি হওয়ার পরে কচ্ছপ খরগোশকে বললো, কচ্ছপ বললো রাস্তাটা হচ্ছে এখান থেকে খলিলপুর পর্যন্ত, তাহলে মাঝখানে কি আছে, একটা নদী আছে। তো খরগোশ একদম লাফায় 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 আছে গুমতি নদীর আইল পর্যন্ত চলে গেছে। এরপরে নদীর কারণে আর যাইতে পারতেছে না। খরগোশ বসেছিল, সকাল গড়াইয়া বিকাল হয়, বিকালের পরে কচ্ছপ নদীর পাড়ে যায়। তারপরে খরগোশ আর নদীতে নামতে পারে না। নদীতে কে নামতে পারে? কচ্ছপ। কচ্ছপ নদীতে নেমে খলিলপুর চলে যায়। এই ফাইটে কে জিতে? কে জিতে? কচ্ছপ। অর্থাৎ এটা থেকে আমরা কি শিখি? এটা থেকে আমরা শিখি যে প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা আছে। যেমন খরগোশের দুর্বলতা কি ছিল? কচ্ছপের দুর্বলতা, সে সোজা রুট হইলে একটু স্লো দৌড়াইতে পারে। আর খরগোশের স্ট্রেংথের জায়গা কি? খরগোশের স্ট্রেংথের জায়গা হচ্ছে সোজা রোড হইলে কোনো পানি না থাকলে সে দূরে দৌড়াইতে পারে। কচ্ছপের দুর্বলতা, আরে কচ্ছপের শক্তিশালী দিক কি? কচ্ছপ পানিতে দ্রুত দৌড়াইতে পারে, তাই না? দেখো তোমাদের মধ্যে কিছু কিছু ছেলে আছে ইংলিশে ভালো কিন্তু গণিতে দুর্বল, কিছু কিছু ছেলে আছে গণিতে স্ট্রং কিন্তু ইংলিশে দুর্বল, এরকম আছে। সবাই কি সবকিছুতে সমান স্ট্রং হবে? কিছু কিছু জায়গায় উইক হবে, কিছু কিছু জায়গায় কি হবে? স্ট্রং হবে। আজান দিচ্ছে নাকি? আজান দিচ্ছে। এবার আসেন এই গল্পের সর্বশেষ ভার্সন। কচ্ছপ খরগোশ তো 3 নাম্বার গল্পে হেরে গেছে না? হেরে যাওয়ার পর আবার প্রস্তাব দিল, বন্ধু আমরা তো অনেক প্রতিযোগিতা করলাম, চলো এবার আমরা একসাথে আমরা এটাকে কি করি, এই দেবিদ্বার থেকে আমরা খলিলপুর যাই, আমরা কেউ রেখেও চালিয়ে যাবো না। তখন বলছি ঠিক আছে। তখন খরগোশ কচ্ছপকে কাঁধে নিয়ে গুমতি নদী পর্যন্ত গেছে। তারপরে নদীটা কচ্ছপ খরগোশকে কাঁধে নিয়ে পার হয়েছে। তাহলে দুইজনে একসাথে পৌঁছাইছে। এটা থেকে আমরা কি শিখি? এটা থেকে আমরা শিখি যার যেটা দুর্বলতা, যার যেটা স্ট্রেংথ, তার কাছ থেকে গিয়ে শিখবে। তুমি যদি ম্যাথে দুর্বল হও, যে ম্যাথে স্ট্রং, তার কাছে গিয়ে শিখো। তুমি যদি ইংলিশে একটু স্ট্রং হও, তাহলে যে একটু দুর্বল তাকে গিয়ে শিখাও। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে গল্প কয়টা?
কয়টা? আমরা সবাই জানি অহংকার পতনের মূল। যেটা শিখছে কোনটা? ওই যে প্রথমটাই। পরবর্তী গল্প কি? বিনয় এবং ভুল থেকে শিক্ষা নিলে জীবনে কি হওয়া যায়? ভুলগুলোকে শুধরানো যায়। 3 নম্বর গল্পের শিক্ষা কি? জীবনে কিছু কিছু দুর্বলতা সবারই থাকবে। 4 নম্বর শিক্ষা কি? যে যে বিষয়ে দুর্বল, যে যে বিষয়ে সবল, তার থেকে দুর্বল শিখে নেবে। ঠিক আছে? তোমরা একসাথে থাকবা, আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। এই বছর এইটা যারা বৃত্তি পেয়েছে তাদেরকে আমরা পার্লামেন্টে নিয়ে গেছিলাম না? এই বছর আবার যারা পাবে তাদেরকে আরো ভালো জায়গায় নিয়ে যাবো। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।